বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত জানাই। আর এখন দেখো সকাল সকাল উঠেই কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, একটু নিচেই যাব বাজারে। তো আজকে অত একটা ঠান্ডা লাগছে না, কারণ বাইরে অনেকটাই রোদ উঠেছে। আর ওইদিকে কিন্তু বাইরে আন্টি এসেছে, সমস্ত কাজ করছে, মানে অনেক জামা কাপড় কাচছে, সেগুলো মেলবে। তো আন্টিকে বললাম তুমি কাচতে লাগো, আমি একটু আসছি, আমি একটু বাজারে যাব, কারণ কালকে বলেছিলাম যাব আর যাওয়া হয়নি। তো এখন যাব বাজারে, কিছু সবজি টবজি কিনবো, একটু মাছ কিনবো। তো চলো যাই, বেরিয়ে আবার স্টার্ট করছি ভিডিওটা। এইগুলো কত করে? এই যে কাতলা 400 টাকা। কি নেবো বুঝতে পারছি না। তো বন্ধুরা সকাল সকাল উঠে কিন্তু এক কাপ চায়ে মুখ না লাগালে আমার একদম ভালোই লাগে না। তো তোমাদের কার কার সকালটা চা দিয়ে শুরু হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো চা সকালবেলা ভীষণ ভালো লাগে। বন্ধুরা বাজার থেকে আসার পরে কিন্তু চা করে খেয়েছি। এতক্ষণ আন্টি পুরো ঘরটার ক্লিন করলো, আমি ওই গল্প করছিলাম দুজনে মিলে। তো উনি চলে গেছে, আর ওইদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছি। এখন আমি যাব স্নান করতে। কালকের মতন আর ওই উল্টো নিয়ম করব না, আজকে আগে স্নান করব, দেন তারপরে সমস্ত কাজ করব। আর কি কি বাজার এনেছি তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর আজকে কিন্তু আমি রান্না করব, কি রান্না করব সেটা এখন বলবো না, পরে বলবো। আর আন্টিকে বলেছি বেশি করে করব, একটু তরকারি নিয়ে যেতে, সবজি নিয়ে যেতে। তো সেগুলো সমস্ত কিছু রেডি করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর ওইদিকে দেখো তোমাদের দেখাচ্ছি, গরম জল বসিয়েছি, এই দেখো গরম জল হচ্ছে। আর এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু পুরো সব বাসন টাসন দেখো আন্টি ধুয়ে রেখে দিয়ে গেছে। আর এদিকে কিন্তু পুরোটাই পুরো ক্লিন করা রয়েছে। আর চলো যাই স্নানটা করে নিই। আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর এখন তোমাদের সাথে দেখাবো কি কি বাজার থেকে এনেছি। তো চলো দেখাই। তো এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছ রয়েছে, আর মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। অনেকগুলো মাছ এনেছি, আন্টিরা 3 জন, আমি 2বার খাবো, ব্যাস হয়ে যাবে। আর এখানে মাছের তেলও রয়েছে, ওটাকে ভাজবো। আর এখানে কিন্তু দেখো একটা লাউ এনেছি, একদম কি সুন্দর দেখতে, সরু একটা লাউ, এটা ভাজবো ধনেপাতা দিয়ে। আর এখানে দেখো মটরশুঁটি এনেছি, আর একটা রয়েছে দেখো গন্ধরাজ লেবু। তো যাই হোক, আলু দিয়ে মাছের ঝোল করব মটরশুঁটি দিয়ে, আর এটা ভাজবো। তো আর কিছু না, আর মাছের তেলটা রয়েছে, মাছের তেলটা। তো চলো এখন আমি এগুলো তাড়াতাড়ি করে কাটাকাটি করে পরিষ্কার করে নিই, তারপরে আসছি। বন্ধুরা এখানে কিন্তু আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম, আর এই দেখো এই যে মাছ ধোয়া হয়ে গেছে। অনেকগুলোই মাছ হয়েছে, আমি বুঝতেও পারিনি এতগুলো হবে। আর এইদিকে দেখো এই যে মাছের তেলটা কিন্তু ধুয়ে রেখেছি। তো এই দেখো লাউটা কিন্তু কেটেছি অলরেডি, একদম কচি, মানে কি দারুণ। তো চলো কাটি। তো বন্ধুরা তোমাদের সাথে তো দেখাবো, কিন্তু আমার এখানে একটাই প্রবলেম, কিছু স্ট্যান্ড নেই রাখার। তো যাই হোক, জানি না তোমরা দেখতে পাবে কিনা, দেখতে পাচ্ছ না হয়তো, হ্যাঁ দেখা যাচ্ছে না। কি করে দেখাই বলো তো তোমাদের সাথে, এভাবে উঁচু করে কাটবো? তো বন্ধুরা আমি এগুলো কাটাকাটি করে আসছি, ঠিক আছে, কারণ দেখানোর কিছু নেই, কারণ তোমাদেরই দেখতে প্রবলেম হচ্ছে। চলো বন্ধুরা, পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা দেখো। তো বন্ধুরা পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা দেখো, আমি তাকাতে পারছি না। উফ, বাবা পুরো কান্না করে দিয়েছি দেখো, আমি কাটতেই পারছি না, মানে এত ঝাঁঝালো পেঁয়াজগুলো। তো যাই হোক, এদিকে দেখো তোমরা ছোট পেঁয়াজগুলো হয় না, ওগুলোর জন্য দেখো এই যে। আর এখানে দেখো সব ছাড়িয়ে রেখেছি, এই যে আলু ধুয়ে রেখেছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কাটতেই কষ্ট হচ্ছে। সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দেন তারপরে কিন্তু দেব আমি তেল। তো চলো গরম হোক, তারপরে তেল দিয়ে দিচ্ছি। তো এই দেখো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, আর এর মধ্যে কিন্তু এই যে আমি দিয়ে দিচ্ছি তেল।
হ্যাঁ, সর্ষের তেল দেবো, কারণ কি বলে, মাছের তেলে অ্যাকচুয়ালি সর্ষের তেল দিলে না অনেকটা স্বাদ হয়। তো জানি না, আমার কিন্তু অত একটা এই তেল সম্পর্কে কোনো আইডিয়া নেই, কারণ আমি কোনোদিন সেরকমভাবে মাছের তেল রান্না করিনি, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা না হচ্ছে রুই মাছ, বুঝেছো? তো অনেকে হচ্ছে বেগুন দেয়, কিন্তু আমি বেগুন মানে অ্যাকচুয়ালি খাই না, তো ওর জন্য বেগুন দেবো না। তো চলো তেলটা গরম হয়ে যাক। তো বন্ধুরা দেখো, তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি জাস্ট 2-4টে গোটা জিরে দিয়ে দিলাম। আর এরই মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর এরই সাথে দিয়ে দেবো মাছের তেলটা। দেখো, এই তেলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণ লবণ আর হলুদ, আর অল্প একটু জিরের গুঁড়ো। তো এবার নাড়াচাড়া করবো। তো নাড়াচাড়া করে হয়ে যাক, তারপরে আসি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কেউ মাছের তেলে ধনেপাতা দাও? আমার কিন্তু জানা নেই, জাস্ট জিজ্ঞেস করছি, তাহলে নেক্সট টাইম থেকে বানালে তখন দেবো। তো জানি না কি করে রান্না করতে হয়, জাস্ট আমি জানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজিয়ে কেউ বেগুন দেয়, কিন্তু এর মধ্যে কি ধনেপাতা দেয়? তোমরা যদি জানো তাহলে কমেন্ট করবে, ওকে? এই দেখো বন্ধুরা, মাছের তেল কিন্তু হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে, আর এদিকে কিন্তু ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি। এটা গরম হলে মাছগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে আর 3 পিস রয়েছে ভাজছি। আর আমি দেখো কত কম তেলে মানে মাছ ভাজছি। অ্যাকচুয়ালি এই কড়াইতে বসালাম এইটাই কারণ এরপরে কিন্তু এই লাউটা ভেজে নেবো এটাতে, আর তারপরে কিন্তু আরেকটা কড়াইতে তরকারিটা বসাবো। তো চলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু লাউ চচ্চড়ি বলো বা ভাজা বলো হয়ে গেছে, আর এদিকে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু তরকারিটা করব। তো বন্ধুরা করে তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, এইদিকে কিন্তু আমার এই যে হচ্ছে মাছের তেল, এরকম ব্ল্যাক কেন আসছে? মাছের তেল এই যে, এর মধ্যে রয়েছে ভাত, বাবারে কি গরম। আর এইদিকে রয়েছে দেখো এই যে লাউ চচ্চড়ি বলো ভাজা বলো, আর এদিকে দেখো লেবু কিনে এনেছিলাম, লেবুটা কিন্তু রয়েছে। তো যেই লেবুটুকু আমি কেটে রেখেছি। তো এইদিকে কিন্তু দেখো তরকারি আমার হয়ে এসেছে। তো এইখানে কিন্তু এই যে গন্ধরাজ লেবুটা, এটা কিন্তু আমি অল্প একটু চিপড়ে দিয়ে দিলাম, যাতে একটা মানে ফ্লেভার আসবে, খুব সুন্দর লাগে, জানো তো? তোমরা কেউ যদি এরকমভাবে মানে না জানো তো ট্রাই করে দেখো। গন্ধরাজ লেবুর রস তরকারিতে লাস্টে নামানোর আগে দিয়ে দেবে, দেখবে দারুণ একটা ফ্লেভার আসে, আর খুব ভালো লাগে। আর গন্ধরাজ লেবু তো জানো, এটা টক নয়, এটা জাস্ট ফ্লেভারের কাজ করে। তো দেখো, এই যে কিন্তু আমার তরকারি রান্না ডান। আর এখানে এই গাবলাটা রেখেছি, এটা কিন্তু কিছু নেই, এর মধ্যে আমি তরকারিটা ঢালবো। তো দেখো, এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো বেশি করেই তরকারি করেছি, নিচের আন্টিকে একটু দেবো, আর আমার আন্টি আসবে ওনাকে দেবো। তো কেমন দেখতে হয়েছে বলো ফাইনাল লুকসটা? তো চলো নামাই। পুরো নামাবো। এদিকে কিন্তু আমার পুরো সমস্ত কিছু গোছানো কমপ্লিট। রান্নাঘর দেখো পুরো একদম মুছে নিট অ্যান্ড ক্লিন, বেসিনটাও ক্লিন করে নিয়েছি। তো এটা হয়ে গেলে বাস হয়ে যাবে, তারপরে কিন্তু খাবো। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমার খাবারটা বেড়ে নিয়েছি, তো এখন আমি নিয়ে চলে যাব, আর এখন খাবো। তো চলো যাই। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? জানি না খেতে কতটা ভালো হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আন্টির জন্য রেখে দিয়েছি, কখন আসবে জানি না। এখন কিন্তু 2:45 বাজে, যখন আসবে তখন নিয়ে যাবে। আর এই দেখো পুচকি সোনা, একে কিন্তু আমি সুন্দরবন থেকে এনেছিলাম। তো এটা এই বছর না, আগের বছর গিয়েছিলাম তখন এনেছিলাম। তো এখন একটু শুয়ে পড়বো, কারণ আর ভালো লাগছে না, খেয়ে কষ্ট হয়ে গেছে, একটু শোবো। আর তারপরে উঠে কিন্তু আমার অনেকগুলো কাজ রয়েছে, তো সেগুলো আমার এখন অনলাইনে করে নিতে হবে। তো আবার পরে আসবো তোমাদের সাথে সন্ধেবেলা। তো চলো, টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কাজ করতে করতে ঘুমিয়ে গেছিলাম, এই উঠলাম, আর এখন আর কিছু ভালো লাগছে না, কি করব, বোরিং লাগছে। দেখি ভাবছি একটু চা করব, আজকেও না চা পাচ্ছে।
তো যাই হোক ভাবছি চা খাবো, উঠি। তো চলো আবার একটু পরে আসছি। বন্ধুরা কারা এসেছে, শিবম, প্রীতম। আর আমার জন্য কি এনেছে দেখাও। আমার জন্য পাপড়ি চাট এনেছে। তো দেখো এগুলো এখন খাবো, তো পরে আসছি। ওকে, সবাই হাই করে দাও। হাই বলে বাই। তো চলো পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, এই বাচ্চা দুটো ছোট ছোট আমার জন্য পাপড়ি চাট এনেছে এর মধ্যে। আর এর মধ্যে রয়েছে এই যে দেখো দই ফুচকার জন্য ফুচকা, আর এর মধ্যে হচ্ছে এটা। তো চলো এখন আমরা সবাই মিলে খাবো। এখানে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, তো সাজিয়ে এখন খাবো, খেয়ে দিয়ে তারপর আসছি। তো এই দেখো দই ফুচকা। হুম, দারুণ খেতে, অসাধারণ। থ্যাংক ইউ শিবম, প্রীতম। তো চলো, ওরা না অ্যাকচুয়ালি লজ্জা পাচ্ছে, বলছে না আমাকে নিয়ে ভিডিও করবে না, ভিডিও করবে না। তো যাই হোক, ওরা কিন্তু আমার সাথে খেলার জন্য এসেছে। এই দেখো কি এনেছে, চেস। তো এটা এখন খেলবো, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার আন্টি, কি বলবো, অনেক মিস করব আমি। তো মানে কি বলবো, আন্টির মেয়ের বিয়ে সামনে, তোর জন্য মন খারাপ, কান্নাকাটি করছে। আর আমার জন্য খাবার এনেছে জানো, তো সেগুলো তো রাত্রেবেলা খাবো। তো তোমাদের সাথে পরে দেখাবো। আন্টি একটু হাই করে দাও সবাইকে, হাই। আন্টি কিন্তু খুব সুইট, তাই না? বন্ধুরা দেখো, সবাই এসেছিল আমার ঘরে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আন্টি এসেছিল, আন্টি কিন্তু আমার জন্য মাটন এনেছিল আর ফ্রাইড রাইস এনেছিল। মানে আজকে শুধু খাওয়া আর খাওয়া, কি বলবো। তারপরে যাই হোক অল্প খেয়েছি, এখনো রয়েছে। তো যাই হোক যেটুকু রয়েছে ওটুকু আর খাবো না, কারণ আমার বেশি বাসি খাবার খেতে ভালো লাগে না। তো দেখা যাক কি করি, কালকে সকাল হোক তারপর দেখছি। আর হচ্ছে যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ওরা সবাই চলে গেছে। আর তোমাদের সাথে ওই খাবার দাবার আর শেয়ার করিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। এখন অলরেডি দেখো 12টা বাজতে গেছে। তো চলো এখন ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে দিন শোবো। তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর কি বলবো, চলো কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা করব তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হ্যাপি থেকো। তো চলো, টাটা, গুড নাইট।